হ্যালো এভরিওয়ান, আমি সাদিয়া নুহা। আর আজকে আমি এসে পড়লাম কোড ফোর্সেসের ডিভ 3 এর একটা প্রবলেম নিয়ে। এই প্রবলেমটার নাম ডিসলাইক অফ থ্রিজ। সো এখন আমরা প্রবলেমটা পড়ে দেখি। সো ফার্স্ট অফ অল, Polycarp doesn't like integers that are divisible by 3 or end with the digit 3 in their decimal representation. তার মানে পলিকার্প নামের একজন লোক আছে যার এমন কোনো সংখ্যা পছন্দ না যেটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং সংখ্যাটা শেষের সংখ্যাটাও 3 থাকতে পারবে না। সো আমাদের এটা বোঝা যাচ্ছে যে লজিকটা এরকম হতে পারে যে কোনো একটা নাম্বার যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্স মড 3 নট ইকুয়ালস টু 0 হতে হবে, এবং এক্স মড 10 যদি করি তাহলে লাস্ট যে ডিজিট অর্থাৎ লাস্ট অঙ্ক সেটা 3 হতে পারবে না, নট ইকুয়ালস টু 3। সো এই দুটো কন্ডিশন আমাদের মিট করতে হবে। Integers that meet both conditions are disliked by Polycarp too. সো আমাদের এই দুইটা কন্ডিশনই পলিকার্প পছন্দ করে না। Polycarp starts to write out the positive integers which he likes 1, 2, 4, 5, 7, 8 ... তার মানে আমাদের পজিটিভ ইন্টিজার্স যেগুলো ন্যাচারাল নাম্বার আমরা বলি, অর্থাৎ 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা, এগুলো আমাদের নিতে হবে। Output the kth element of this sequence. The elements are numbered from 1. তার মানে আমাদের এখানে কেথ এলিমেন্টের জন্য আমাদের হচ্ছে সেই সংখ্যাটা বের করতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য না এবং শেষের অঙ্কটাও 3 না। ওকে, সো প্রবলেমটা মোটামুটি বোঝা গেছে। এখন দেখি আমাদের ইনপুটে কি বলছে। The first line contains one integer t, 1 less than equal t less than equal 100, the number of test cases. সো আমাদের বেসিক্যালি টেস্ট কেসটা 1 থেকে 100-র মধ্যে থাকতে হবে, অর্থাৎ 1ও হতে পারে 100 হতে পারে এবং 1 থেকে 100-র মধ্যে। And each test case consists of one line containing one integer k, which is 1 less than equal k less than equal 1000. তার মানে হচ্ছে আমার 1000 পর্যন্ত k এর ভ্যালু যেগুলা সেটার জন্য আমি বের করব। সো হাইয়েস্ট k এর ভ্যালু হচ্ছে 1000। সো আউটপুটটা এখন কি হবে একবার দেখে নেই। ফর ইচ টেস্ট কেস, output in a separate line one integer x, the kth element of the sequence that was written out by Polycarp. আচ্ছা, এটা আমরা একবার এক্সাম্পলটা দেখে নিই তাহলে ইজিয়ার হবে। সো ফার্স্ট অফ অল আমরা ইনপুট 10, তার মানে আমরা টেস্ট কেসটা 10 নিছি। দেন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1000। তার মানে 1-এর ইন্ডেক্সের জন্য আমার কোন ভ্যালিড আউটপুটটা আসবে সেটা বের করব, 2-র জন্য বের করব, 3-র জন্য বের করব, এরকম করে 1000-এর জন্য বের করব। মাঝে যে আমাদের 3-র গুণিতক যেগুলো 3, 6, 9, 12 এগুলো আমাদের বাদ যাবে, এবং শেষ সংখ্যা যেগুলো 3 থাকবে, শেষ অঙ্ক যেগুলো 3 থাকবে যেমন 13, 23, 33, এই ডিজিটগুলো আমরা বাদ দিচ্ছি। ওকে, সো এখন আমরা কোডে ঢুকে পড়ি। সো এই কোডটার নাম আমরা দিতে পারি cfprac2.cpp। তো এখন আমরা কোড শুরু করে দিই। আচ্ছা, আমি এখানে ইউজিং নেম স্পেস এসটিডিটা দিছি। তো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি কেন ইউজিং নেম স্পেস এসটিডিটা দিলাম। যদি আমি কোনো কারণে ইউজিং নেম স্পেস এসটিডিটা না দিই তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকবার লাইক এসটিডি সি ইন দেন এসটিডি সি আউট এভাবে লিখতে হবে। আমি এটা ফাইলের ভিতরে লিখে নেই, দ্যাটস ওয়াই রেড কালার দিচ্ছে, বাট আমার প্রত্যেকটা ইনপুট বা আউটপুট নেওয়ার ক্ষেত্রে আমার এভাবে এসটিডি কোলন দিয়ে সি ইন বা সি আউট এসব লিখতে হইতো, যেটা খুবই ট্রাবলসাম ছিল। সো আমরা একবারে ইউজিং নেম স্পেস এসটিডি এটা লিখে ফেলবো, তাহলে আর আমাদের এই প্রবলেমটা হবে না। এবার আমরা মেইন কোডে ঢুকি। সো ফার্স্ট অফ অল আমাদের টেস্ট কেস নিতে হবে যেটা 1 থেকে 100-র মধ্যে হবে। সো আমরা একটা ইন্টিজার টি নিতে পারি, এটাকে ইনপুট নিয়ে নিই। আচ্ছা, আগের দিনের কোডে আমি এই কথাটা ব্যাখ্যা করি না কেন আমরা ওয়াইল টি মাইনাস মাইনাস নিচ্ছি। সো আমরা যে ইউজার থেকে স্ক্যান করলাম টির ভ্যালুটা, ফর এক্সাম্পল যদি আমার ভ্যালুটা হয় 3, তাহলে ওয়াইল টি মাইনাস মাইনাসের দ্বারা প্রথমে আমাদের যে টির ভ্যালুটা হবে 3 থেকে আমাদের এটা ডিক্রিমেন্ট বলে। ইনক্রিমেন্ট হচ্ছে আমরা প্লাস প্লাস দিয়ে লিখি এবং ডিক্রিমেন্টকে আমরা মাইনাস মাইনাস দিয়ে লিখি।
সো ডিক্রিমেন্টের জন্য আমরা ভিতরে যে কোডটা লিখবো সেটা এক্সিকিউট করবে, দেন টির ভ্যালু 1 কমে 2 হয়ে যাবে, তারপরে কোডটা আবার এক্সিকিউট করবে, দেন 1 হবে, দেন 0 হয়ে কোডটা অফ হয়ে যাবে। সো আমরা এইভাবে ওয়াইল টি মাইনাস মাইনাস লিখতে পারি, অথবা অনেকে চাইলে এইভাবেও লিখতে পারে যে ফর int I equals to 0, I less than t, I plus plus। সো এভাবেও অনেকে লিখতে পারে, এইভাবে লিখলেও কিন্তু ভুল হবে এমন না, বাট আমি হচ্ছে যে ওয়াইল টি মাইনাস মাইনাস দিয়ে লিখতে পছন্দ করি, বিকজ এটা মনে রাখাও খুব ইজি, প্লাস হচ্ছে এটা টাইম কনজিউমিং না। সো তারপরে এখন আমরা মেইন কোডে ডাইভ করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টির ভ্যালুটা তো নিয়ে নিলাম, এখন আমাদের এক্স আর কে এর ভ্যালুসগুলো লাগবে, অর্থাৎ আমরা যে নাম্বারটা আউটপুটে প্রিন্ট করব সেই নাম্বারের ভ্যালু, এবং হচ্ছে এখানে যে আমরা নাম্বারগুলো নিচ্ছি এটাকে আমরা কে দ্বারা ডিনোট করতেছি, সো কে এর ভ্যালুগুলো লাগবে। সো আমরা কিছু ভ্যারিয়েবল বানাইনি এবং সবগুলো আমাদের ইন্টিজার টাইপ, সো আমরা ইন্ট লিখতেছি, ইন্ট কে, দেন আমরা একটা কাউন্ট ভ্যারিয়েবল লিখতে পারি। কাউন্ট কেন দিচ্ছি সেটা আমি একটু পরে ডিসক্রাইব করতেছি। সো এটা হচ্ছে যে আমরা নিলাম। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট মিস্টেক করছি, এখানে একটা সেমিকোলন দেওয়ার কারণে এখানে রেড মার্ক আসছে, সো এখানে কমা হবে, বাস চলে গেল। সো এখন আমরা সি ইনপুট করে নিই কে কে, আচ্ছা এই কোডের মধ্যে আমরা কে এর ভ্যালুর জন্য আমরা যে এক্স এর ভ্যালু বা আউটপুটের ভ্যালুটা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে। এখানে আমি আই ধরে নিছি, আই ইকুয়ালস টু 1 দ্বারা আমি সব আই ইকুয়ালস টু 1 2 3 4 এরকম করে আউটপুটগুলো প্রিন্ট করাবো। আচ্ছা, আমি এখানে কাউন্ট কেন নিয়েছি সেটা আমি একটু ডিসক্রাইব করি। সো এখানে হচ্ছে যে কাউন্ট নেওয়ার ফলে কাউন্ট ইকুয়ালস টু আমি 0 দ্বারা ডিনোট করছি এবং আই ইকুয়ালস টু 1 দ্বারা। সো আমার আউটপুটের ভ্যালুগুলো আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু 2, আই ইকুয়ালস টু 3 যেটা সম্ভব না, দেন আই ইকুয়ালস টু 4 5 6 7 8 এরকম করে চলতে থাকবে। এবং কাউন্ট ইকুয়ালস টু 0 এই জন্য দিছি যে কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালু যখন 1 2 3 4 এরকম করে কে এর ভ্যালু সমান হয়ে যাবে তখন আমার এটা ব্রেক হয়ে যাবে, আর যতক্ষণ আমাদের কাউন্টের ভ্যালুটা কে এর চেয়ে ছোটো ততক্ষণ পর্যন্ত আমাদের কোডটা চলতে থাকবে। সো কাউন্ট যখন আমাদের কে এর চেয়ে ছোটো, অর্থাৎ আমাদের 1000-এর চেয়ে ছোটো, তখন হচ্ছে যে আমাদের কোডটা হবে ইফ I percent 3 not equals to 0 and I percent 10 not equals to 3 count plus plus। যদি if count equal k, তাহলে আমরা প্রিন্ট করাবো i কে, দেন আমরা i কে প্রত্যেকবার ইনক্রিমেন্ট করতেছি। আচ্ছা, আর আমাদের কোড কিন্তু শেষ, লাস্টে আমরা কোডটা সাকসেসফুলি এন্ড করা বোঝানোর জন্য একটা রিটার্ন 0 দিব। সো এখন আমি সবগুলা ক্লিয়ারলি বুঝাই। এখানে যে আমরা সি ইন কে নিলাম, এখানে ইউজার কততম ভ্যালিড নাম্বার চাচ্ছে, যেমন এটার ক্ষেত্রে যদি 1000 আমাদের হচ্ছে হাইয়েস্ট নিতে পারে, সো 1000-এর জন্য, বা 500 যদি হয় ইউজারের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার, তাহলে 500-র জন্য আমাদের কত নাম্বার আসবে সেইগুলো বোঝানোর জন্য আমরা কততম ভ্যালিড নাম্বার এটার জন্য আমরা ইনপুট নিচ্ছি কেটাকে। আচ্ছা, সো এখানে কাউন্টের ভ্যালু যখন 0 থাকবে তখন সেটা অবশ্যই কে এর চেয়ে ছোটো হবে। আচ্ছা, এই কোডটার ক্ষেত্রে কাউন্ট ইকুয়ালস টু 0 দ্বারা আমরা ইনিশিয়ালাইজ করছি এবং আই ইকুয়ালস টু 1 দ্বারা ইনিশিয়ালাইজ করছি। সো যখন কাউন্টের ভ্যালু 0 তখন সেটা অবশ্যই লেস দেন কে। সো আমরা হচ্ছে প্রথমে এই কোডটার ভিতরে ঢুকলাম এবং হচ্ছে যে আইয়ের ভ্যালু তখন 1 দ্বারা শুরু হচ্ছে, 1 নট ডিভিজিবল বাই 3 এবং লাস্ট ডিজিটও 3 না। সো এই জন্য আমাদের আয়ের ভ্যালুটা প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 2 এবং আমাদের কাউন্টও তখন একটা প্লাস প্লাস হয়ে আমাদের কাউন্ট হয়ে যাবে তখন 1 লেস দেন কে। ফর এক্সাম্পল আমাদের কে এর হাইয়েস্ট ভ্যালু 5-এর জন্য আমরা এটা করতেছি। দেন যখন আমাদের কাউন্টের ভ্যালু 1 থাকলো, আয়ের ভ্যালু 2 হয়ে গেল,
2 হয়ে যাওয়ার পর আবার আয়ের 3 দ্বারা ডিভিজিবল না এবং লাস্ট ডিজিটও 3 না। সো আমাদের কাউন্ট প্লাস প্লাস হয়ে কাউন্টও আমাদের 2 হয়ে গেল এবং লাস্টে আই প্লাস প্লাস হয়ে আই ইনক্রিমেন্টের দ্বারা আই 3 হয়ে গেল। এখন যখন আয়ের ভ্যালু 3 হলো, কাউন্ট কিন্তু তখন আমাদের 2 আছে। সো আই 3 দ্বারা ডিভিজিবল এবং লাস্ট ডিজিটও 3, সো এটা হবে না। সো এটা না হওয়ার কারণে আমাদের কাউন্টের ভ্যালু কিন্তু এখনও 2ই থাকবে, আর আইয়ের ভ্যালু আমাদের ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে যাবে। সো তারপরে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে আয়ের ভ্যালু 4 হয়ে গেল, তারপরে আবার আমরা এই লুপটার ভিতরে ঢুকলাম এবং লুপে ঢোকার পরেই দেখলাম যে কাউন্টের ভ্যালু তখন 4 তো নট ডিভিজিবল বাই 3 এবং এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, তাই কাউন্টের ভ্যালু 3 হয়ে গেল। তার মানে আমরা থার্ড ইন্ডেক্স বা 3 নাম্বার কাউন্টের জন্য ভ্যালু পাচ্ছি 4, আর 3টা আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। দেন আমরা আয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে 5 হয়ে গেল, 5 হয়ে যাওয়ার পর আবারও ঢুকবে সেম ওয়েতে এবং কাউন্টের ভ্যালু 4 হয়ে যাবে। সো এরকম করে আমরা প্রথম 5টা ডিজিটের জন্য কাউন্ট পেলাম 4টা। এরকম করে আমাদের 1000, 500 যত আর কি ইউজার নেয় কে এর ভ্যালু, সেই পর্যন্ত আমরা শেষ ডিজিটটা বের করতে পারবো। সো এটাই ছিল আমাদের কোড। এখন আমরা কোডটাকে একটু লোকাল টেস্ট এর মাধ্যমে রান করে দেখি। সো কপি, রান টেস্ট কেস, ইনপুট, পেস্ট, কপি, পেস্ট। সো এটা আমাদের পাস্ট লেখা আসছে। সো এখন আমরা এটাকে কমেন্টসগুলো ফার্স্টে রিমুভ করে দিই অ্যান্ড এখন আমরা এটাকে সাবমিট করে দিই। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো এটাই ছিল আমাদের কোড। থ্যাংকস ফর ওয়াচিং। আবারও কোনো একটা CF এর ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন স্টে সেফ, গুড বাই।